আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই কথাটা সূরা কাফ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ এই সূরার একটা আয়াত। আল্লাহ বলছে বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এই যার শুরু হয় সেই কেবল বোঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। সাকরাতুল মাউত বলে এটা। কি বলে? মৃত্যু যন্ত্র। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও হয়। মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে। সেটা পরে বলতেছি, আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেক ঈমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝতেছিলাম, আমার মনে হয় তিনি তো মাসুম নবী, তিনি তো নিষ্পাপ নবী, তিনি তো মাহবুব আল্লাহ তাআলার। তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, তার মানে তিনি বলতেছেন মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, হায় মাওলা আমার গুনাহগার উম্মতের কি হবে তাইলে মৃত্যু, আমার নাফরমান উম্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে। এরপরে 5 নম্বর শব্দ হলো নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা। এই মুমিনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির রফিক আল আলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি, তো আর মালাকুল মউত আজরাইল আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা নাকি যাবেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন বাল আর রফিক আল আলা, না না মালাকুল মউত আজরাইল, আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই, আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। এই কথাটাই তাফসিরে আছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, কোন ঈমানদার, কোন মুমিন, কোন মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা যেটা, এটা হয় ওনার কষ্ট যেটা, এটা হয়। কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। গত 60 বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি 5 ওয়াক্ত, গত 60 বছর, 40 বছর, 50 বছর যে মালিকরে আমি ডাকছি দিবানিশি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো ডাকছি আল্লাহু আকবার, কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ,
কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে, এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে মৃত্যু হলো একটা ফুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা সাঁকো পোলের মতো, যে পোলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব। তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আয়ালো এই পোল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মুলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল, যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মুলাকাত হয়ে যাবে। মুলাকাত, তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আচ্ছা, মুমিনের মৃত্যু যন্ত্রণা কেমন? আরেকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস, আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে, এই কিতাবের নামই হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি এটা পড়ি আর কি, আরবি কিতাব। ওইখানে আছে আরব দেশের একজন বড় আলেম, মশহুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি, ডক্টর আয়েস আল কারনি, ওনার লিখিত কিতাব। তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, অনেক প্রসিদ্ধ সাহাবীদের একজন। এই সাহাবীর মৃত্যুর সময়, ওনার যখন সাকরাতুল মউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা, তখন ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী। এই সাহাবীর ছেলেও, আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন, মানে বুঝতে চাচ্ছেন না। আপনি শুনেন, আপনি শুনেন। তো আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, মানে বাপ ফুট দুইজনেই কি সাহাবী। তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? কিতাবে লিখছে সাহাবী কি কয় মনে, উনি ইমানদার, উনি সাহাবী, নবীজির কলিজার টুকরাদের একজন। উনি বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ফুত, সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এক মুমিন বলতেছে, এক সাহাবী বলতেছে, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের কাছে চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি, ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো, একজন ইমানদার, একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায় এবার কি তো হবে? আজকে 60 বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায় ওনার কি হবে?
আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়া হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে, ওনার কি হবে? যে মহিলা আজকে